আজকের এই মানববন্ধন থেকে আমরা জানাচ্ছি যে আমরা বাংলাদেশে যে কোনো খনি হোক, প্রত্যেক খনির সুবিধা সবাই চাই, আমরাও সেই সাথে চাই। আমাদের চেম্বারের নবনির্বাচিত সভাপতি তিনি সর্বোচ্চ ভোটে আমরা পূর্ণাঙ্গ প্যানেল জয়ী হয়েছি। আমরা চাই সে যেন কোনো ষড়যন্ত্র শিকার না হয়, রাজনৈতিক কোনো ষড়যন্ত্র শিকার যেন না হয়। আমরা তার নিঃশর্ত মুক্তি এবং আমাদের মাঝে এসে আমাদের চেম্বারের দায়িত্ব যাতে গ্রহণ করুক, সেই আহ্বানই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাচ্ছি। আমরা জানি তিনি একজন জনবান্ধব নেতা এবং তিনি একজন ব্যবসায়িক জনবান্ধব, এটি আমরা সবাই জানি, ঝিনেদার মানুষ জানে। তাই আমার মনে হয় এখানে যদি কোনো ষড়যন্ত্র থাকে, সেই ষড়যন্ত্র জাল ভেদ করে যে যেন তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া যায়, সেই মুক্তি চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা কি কারণে মানববন্ধন করছি? এই মানববন্ধনের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমাদের প্রিয় নেতা রাজপথ থেকে গড়ে ওঠা 80 দশকের ছাত্র নেতা থেকে আজকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঝিনেদা পৌরসভা সফল মেয়র হিসেবে এই ঝিনেদায় প্রতিষ্ঠিত সেই প্রিয় নেতার বিরুদ্ধে একটি অপপ্রচার করে খুনিরা প্রথম থেকেই টার্গেট করেছে যে খুন আমরা করব, কিন্তু যাইটা সাইকেল করে মৃত্যুর ঘাড়ে আমরা পৌঁছে দেব। সেইভাবেই তারা সেই চক্রান্ত শেষ পর্যন্ত তারা সফল হয়েছে। আমি মনে করি থানার হত্যা যখন হয়েছে, সেই হত্যার সময় একটা মোটিভ কাজ করছিল সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। পরবর্তীতে দেখা গেল যে এই হত্যাকাণ্ডকে রং লাগিয়ে অন্য খাতে প্রবাহিত করার জন্যই এই প্রয়াস। যে কারণে আমি মনে করি আমরা সুশৃঙ্খল মানববন্ধনের মাধ্যমে আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে চাই যে একজন মেধাবী রাজনীতিবিদ তাকে যাতে কোনো রকম হয়রানি না করে আমাদের মাঝে সশরীরে সুস্থভাবে ফিরে আসুক এবং এই ঝিনেদার যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানেরই প্রায় উনি দায়িত্বভার গ্রহণ করার পরে মানুষ সুশৃঙ্খলভাবে করে আজকে 8 সালে যে দোকান মালিক সমিতির সভাপতি হওয়ার পরে ঝিনেদাতে কোনো অঘটন ঘটেনি। প্রিয় বন্ধুরা, আর কোনো চাঁদাবাজি হয়নি, কোনো মাস্তানি হয়নি, কোনো লুটতারাজ হয়নি। যে কারণে আমরা মনে করি যে আমাদের ব্যবসা বান্ধব এই প্রতিনিধিকে, এই ঝিনেদার মানুষের প্রয়োজন, এই ঝিনেদার ব্যবসায়ীদের প্রয়োজন। তা আমার আকুল আবেদন এই ঝিনেদার বাকি মানুষের নেতাকে সুষ্ঠুভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক। এই বলে আজকে যারা আমাদের মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ, পরিবেশ কৃষক সমিতির নেতৃবৃন্দ, প্রতি প্রশাসনিক নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ে যারা আমাদের সাথে আজকে একাত্মতা ঘোষণা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে জেলা দোকান মালিক সমিতির পক্ষ থেকে আবারও অভিনন্দন জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যে উনি এই বিষয়টা দেখে যে সুষ্ঠু সদ্ব্যবহার করবেন, এই আশাবাদ ব্যক্ত করেই